হোমওয়ার্কের কি অবস্থা? সাবমিট করেছিলাম যে টুকটাক হয়েছে আসলে এটা একটু দেখানো দরকার এবং ইম্পর্টেন্ট ছিল। Web commerce, Wix with 5 React Next.js, become a PHP developer, Upwork crash program না আপনার ফুল স্ট্যাক কই ফুল স্ট্যাকে আশা করি রিয়াক্ট চলতেছে। আমার হচ্ছে কি আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির খুবই অ্যাডভান্স লেভেলের কিছু টপিক এআই এর হেল্প নিয়ে দেখেছি। দেন বলেছে একটা হোমওয়ার্ক আছে পিএইচপি ক্লাস এক্সারসাইজ, এটা করার চেষ্টা করতে। তাহলে দেখি কয়জন সাহসী ব্যক্তি আছে। আসিফ আসিফ আসিফ, আচ্ছা না, এটা প্রথমটা। 282 অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তো ওকে। নো ডিউ ডেট, আচ্ছা, সমস্যা নেই। কেউ অ্যাসাইন করে নাই? ও দুইজন করেছে, দুইজন। কে 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 বলেছে করে নাই? একজন হচ্ছে এমডি তুহিন, আর একজন হচ্ছে নূর ইসলাম। তাহলে চলেন ওনাদের দুজনের অ্যাসাইনমেন্ট আজকে দেখি এবং আমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করি, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সম্পর্কে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এইচডব্লিউ এর মধ্যে এটা হচ্ছে ওপিডি, হোমওয়ার্কটা কি ওপি রিলেটেড, তাই না? তাহলে অ্যাপস ডট পিএইচপি এর নাম দেওয়ার দরকার ছিল তাহিন ডট পিএইচপি। হ্যাঁ, আপনি দিয়েছেন কি অ্যাপস ডট পিএইচপি। আমি রিনেম করে দিলাম। নূর ইসলাম, উনি একটা জিপ ফাইল দিয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে উনি ম্যাকবুক ব্যবহার করে। কারণ আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল, জিপ করা ফাইলটা আমি এখানে আনজিপ করি। স্ট্রাক্ট অল, ওকে। এই ফোল্ডারের নাম চলে আসছে অ্যাসাইনমেন্ট, এখানে ম্যাক ওএস আমার লাগবে না। ম্যাক ওএস এর ভিতরে যে অ্যাসাইনমেন্ট আছে এখানে হোমওয়ার্ক নামে একটা ফোল্ডার আছে, এটা আমি মেইন ফোল্ডারের ভিতরে নিয়ে আসি। আর অ্যাসাইনমেন্ট নামে ফোল্ডার গুলো আমি এখান থেকে ধরে ডিলিট করে দিই। এবং এখানে হোমওয়ার্ক ফাইলটাকে রিনেম করে, যেটা আমার কষ্ট করে করা লাগলো, তাই সেট করে দিলে হয়তো তার নাম কি নূর ইসলাম, তাই না? নূর লিখে দিলে হয়তো, বা নূর হোমওয়ার্ক এরকম কিছু লিখে দিলে হয়তো। নূর স্পেস ছাড়া দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমি যেটা করতে চাচ্ছি, তাদের এই হোমওয়ার্ক গুলা আমি ভিএস কোডে ওপেন করি। দেন আমার যেটা করতে হবে, আগে তো কোশ্চেন দেখতে হবে, তাই না? আচ্ছা, নূর ইসলামের হোমওয়ার্কটা ফার্স্টে চলে আসছে, এটা বের করি এবং কোশ্চেনটা দেখি। Write a simple PHP class which display the following string. Go to the editor. কি? মামুজুর আইটি ইনস্টিটিউট, আচ্ছা দিছে, যখন দিয়েছে কোডম্যান বেরিয়ে দিয়েছে।
তো আমি এখন আমার ভিএস কোডে চলে আসি। একটা ক্লাস নিয়েছে, ক্লাসের নাম কোশ্চেন 1, নাইস। কোশ্চেন 1 আর হচ্ছে যে ডিসপ্লে মেসেজ কি বাংলাদেশ ইজ আ নন ডোমেস্টিক কান্ট্রি দিয়েছে, কিন্তু এখানে কি ভুলটা করেছে? ইনস্ট্রাকশন দেওয়া কি দেওয়া আছে? মামুর জ্বর, কি যেন লিখছে, হ্যাঁ মামুর জ্বর হয়েছে। আচ্ছা যাই হোক, আইটি ইনস্টিটিউট লিখতে বলেছে এটা, আর লিখেছেন এটা। সবকিছু ঠিক আছে, কিন্তু কোডিং নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। যেটা, যেই জিনিসটা চাইছে ওটাই কিন্তু আপনি কোডিং করে দিয়েছেন, খালি মেসেজটা আপনি চেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ, এর একটা ছোট প্রবলেম। ওকে, সেকেন্ড একটা কোশ্চেনটা পড়ি। Write a simple PHP class, একটা PHP class which display an introductory message like hello, I am Hadi, where Hadi is an argument value of a method within the class। তার মানে এই হাদিটা চেঞ্জ করা যাবে। দেখি কি করে দিচ্ছে। আচ্ছা, দুইটা ব্রেক দিয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। কোশ্চেন 2, এটার নাম দিচ্ছে কি ইন্ট্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই নেমের ভিতরে সে নাম দিয়েছে কি ইমরান। ওকে, সব সমস্যা নেই, হাদি দিচ্ছে বা ইমরান। গুড ইভিনিং মাই অনারেবল টিচার অ্যান্ড ক্লাসমেট, আই অ্যাম ইমরান। সেম জিনিস, হ্যাঁ। মেসেজটা হচ্ছে হ্যালো আই অ্যাম, যে নামটা থাকবে সেটা, কিন্তু আপনার মেসেজটা চেঞ্জ করে দিয়েছেন। কিন্তু কোডিং নিয়ে কিন্তু ঝামেলা নাই, এই কোশ্চেনে যে কোডিংটা চেয়েছে আপনি সেই কোডিংটাই দিচ্ছেন, কিন্তু মেসেজ ভিন্ন দিচ্ছেন। এটা তো মানে যখন প্রফেশনাল কাজ করবেন তখন ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, রাইট আ পিএইচপি ক্লাস, একটা পিএইচপি ক্লাস দ্যাট ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ অ্যান ইন্টিজার। এইটা তো প্রবলেম সলভিং এর ব্যাপার হয়ে গেছে। ফ্যাক্টোরিয়াল কি বলতে পারেন? ভাইয়া ফ্যাক্টোরিয়াল বলেন। 3 থেকে 6 নম্বর পর্যন্ত হয় নাই, আমি শুধু জাস্ট 1 2 7 নম্বরটা করছি। ওইটা 7 নম্বরটা দেখেন, এরপরে প্রবলেম সলভ করে দিয়ে এগুলা মানে আমরা চেষ্টা করছি কিন্তু হয়নি, এমনি এলোমেলো হয়ে যায়। উম, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল নাম্বার কি এটা বলতে পারেন? আমি এটা এলোমেলো করে ফেলছি, পরে ট্রাই করে দেখছি এটা। এবার ফ্যাক্টোরিয়াল ইজ এ নন নেগেটিভ, মানে নেগেটিভ না, ইন্টেজার generated by is the product of all positive integers less than or equal to. The factorial is also equal to product with next similar. For the example of value 0 and 1 is according. Where is the factorial of 10? The question we are asking factorial of 10. Therefore, the multiply all the number up to the 10, which is 1 2 3 4 5 6 7 8 9 10. Therefore, we'll get the factorial 10 as factorial of 4 দেখি তো, 4 3 2 1। এবার বুঝতে পারছেন ফ্যাক্টোরিয়ালটা কি? যত নাম্বার হবে সেটা এক এক কমতে কমতে 0 পর্যন্ত আসবে, যাই হোক 1 পর্যন্ত আসবে, এবং সেটা কি হবে? গুণ হবে। তাহলে 10 হলে কি হবে? 10টা সংখ্যা গুণ হবে। এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল অফ 4 কত? 3 4 12, 12 2 24, 24 24। তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল সংখ্যা হচ্ছে 24। 5-এরটা কত? 5 24 কত? 5 20 100 4 120। এই যে 120, 5-এর ফ্যাক্টোরিয়াল কত? 120। তো এটাই বলতেছিল যে এটা ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ঠিক আছে, তা আপনি বলছেন যে আপনি একবারে 7 নম্বরে চলে গেছেন। ওকে, তাহলে আসেন 7 নম্বরটাই করি। কারেন্ট ডেট, আজকের ডেট, সিচুয়েশন কারেন্ট ডেট। 7 নম্বরে কি বলেছে? রাইট এ পিএইচপি স্ক্রিপ্ট, একটা পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করো
To convert a string to a date and a time, simple data, আচ্ছা 12/2024, expected output 24/12/4, ওকে। কারেন্ট ডাটা 12/8/24, ওকে। কারেন্ট ডেট টাইম, ক্রিয়েট ফ্রম ফরম্যাট ডে মান্থ ইয়ার, ডেট টাইম হচ্ছে গিয়ে কারেন্ট ডেট। ইফ কারেন্ট ডেট টাইম যদি হয় তাহলে ফরম্যাটেড ডেট, কারেন্ট ডেট টাইম ফরম্যাট, তাহলে এখান থেকে আপনি ডেটটা নিয়েছেন, নিয়েছেন এইভাবে ডি মান্থ ইয়ার, নিয়ে আপনি এভাবে দিয়েছেন, ওই ডেট টাইমের মধ্যে রেখেছেন। তো ডেট টাইম যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করেছেন, ওটা ফরম্যাট করে আবার বছরটা আগে নিয়ে আসছেন, এইটা ফরম্যাট করে যেটা আসছে সেটা আপনি আউটপুটে দেখিয়েছেন। এটা কি আউটপুটে এসেছে? এই যে আসছে আউটপুট। ওকে, তাহলে খারাপ হয়নি। 1 নাম্বার পেরেছেন, 2 নাম্বার পেরেছেন, আর কি 7 নাম্বার পেরেছেন। কিন্তু 3 4 5 6 এখানে সমস্যা। তাহিন দেখি কয়টা খেলেছে। 1 2 3 5 করেছে, 4 করছে, 4 করে নেয়, 5 করেছে। আচ্ছা আসেন, নুরুল ইসলামের জিনিসগুলো তো দেখলাম, এবার তাহিনের সমস্যাগুলো দেখি বা হোমওয়ার্কটা দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, তাই না? আচ্ছা, এখানে কি বলছে, রাইট আ সিম্পল পিএইচপি ক্লাস, একটা সিম্পল পিএইচপি ক্লাস করে ডিসপ্লে দ্য ফলোইং মেসেজ, মামুজর আইটি ইনস্টিটিউট, আর উনি দেখিয়েছে হ্যালো ওয়ার্ল্ড, কেয়ার করার ওনার মতোই হয়েছে। আচ্ছা, পরেরটা দেখিয়ে একটা নেম নিয়েছে, মাই নেম ইজ লিখতে বলেছে এখানে, না এখানে লিখেছে হ্যালো আই এম হাদি, আপনি লিখেছেন মাই নেম ইজ, তার মানে আপনিও মেসেজ চেঞ্জ করে দিয়েছেন। কোডের ঝামেলা নাই, যে মেসেজটা দিতে বলেছে সেই মেসেজটা না দিয়ে অন্য মেসেজ দিয়ে দিয়েছেন। 3 নাম্বার, এটা হচ্ছে নূর ইসলাম করে নাই, আপনি করেছেন। ফ্যাক্টরিয়াল নাম্বার, তাই না? একটা ফাংশন নিয়েছেন, ফাংশনের নাম দিয়েছেন ক্যালকুলেট, সেটার ভিতরে একটা প্যারামিটার দিয়েছেন, ও প্যারামিটারের নাম দিয়েছেন হচ্ছে নাম। তাহলে যদি নামটা যদি ছোট হয় কার থেকে, শূন্য থেকে, তাহলে আপনি কি করতেছেন, রিটার্ন করে দিচ্ছেন দিস নাম্বার। আর হচ্ছে গিয়ে নাম্বার ইকুয়াল টু 1, যদি হয় নাম্বার ইকুয়াল টু 1 ফর আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু নাম্বার সমান সমান নাম, রিটার্ন নাম্বার, আচ্ছা সে নাম্বারটা রিটার্ন করবে, ওকে। এটা খেলিয়া তৈরি করছে, মাই অবজেক্ট এর ভিতরে ক্যালকুলেট এটা তৈরি করেছে, ফাংশন তৈরি করেছে, 3 দিছে। তাহলে 3 দিলে কি হবে, এর ভিতরে 3 শূন্য থেকে ছোট যাবে না, তাহলে ইফটা রান হলো না। তাহলে এইখানে এটা হচ্ছে 3, তার মানে এটা লুপের মধ্যে ঘুরবে। আচ্ছা, একটু সাজায় নিও না, সাজানোটাও ঠিক ছিল না, এটা লুপের মধ্যে ঘুরবে, ওকে। আই সমান সমান আই ছোট, তাহলে 3 বার ঘুরবে। নাম্বার সমান সমান, এটা কি আসতেছে, নাম আসতেছে, রিটার্ন করতেছি নাম্বার, তাহলে তো হলো না। সবই ঠিক ছিল, এটা হচ্ছে গিয়ে
নাম্বার সমান সমান উম, এখানে যেটা করতে পারতেন সেটা হচ্ছে আই এর মান কত, 1, 2, 3, 4 এরকম বারবার করে ঘুরবে আই এর মান, তাই না? আই এর মান ঘুরবে, এটা হচ্ছে নাম্বার পর্যন্ত যাবে। নাম্বার তো আপনি কত দিচ্ছেন? নাম্বার দিচ্ছেন হচ্ছে গিয়ে নাম এই মুহূর্তে হচ্ছে 3, তাই না? তাহলে নাম্বার সমান সমান 3, বারবার ইকো হবে নাম্বার সমান সমান 3, নাম্বার সমান সমান 3। তাহলে গুণ হইলো কিছু? গুণ হবে না তো, তাহলে তো ফ্যাক্টরিয়াল সংখ্যা হলো না, তাই না? হুম, এটা দিলে কিরকম হয়? গুণ ইকুয়াল টু 1 আই। দেখি এইবার কিরকম আসে, হ্যাঁ। লোকাল হোস্ট সিএমবিডি 282, হোমওয়ার্ক ওপি রিলেটেড হোমওয়ার্ক আমরা দেখতেছি তাহিনেরটা। এটা কত আসছে? 1266। এটা কি ইকো আসছে? ইকো আসবে না ভাই, ইকো আসবে না। 6 আসছে, 3। 3 × 2 × 1, ঠিক আছে 6। আমি 3-এর জায়গায় মনে করেন দিয়ে দিলাম 4। 4 × 3 × 2 × 1, 4 × 3, 3×4 = 12, × 2 24, × 1, তাহলে 24 আসার কথা। সেভ দিয়ে এটা রিলোড দে। ইয়াস, আমরা ফ্যাক্টরিয়াল বের করে ফেলছি, দেখছেন? তাহলে আপনার এখানে কোডে ভুল ছিল, বাট চেষ্টাটা ভালো ছিল, হ্যাঁ। চেষ্টা করেছেন, ভালো চেষ্টা করেছেন, ঠিক আছে। কিন্তু আরেকটু বুঝে করলে 3 নাম্বারটা হয়ে যেত। আচ্ছা, 4 নাম্বারটা আপনি পারেন নাই। 4 নাম্বারটা আমি পরে দেখাই দেবো না। 5 নাম্বারটা দেখি। আগে দেখি প্রশ্নটা কি বলেছিল। 5 নাম্বারের কোশ্চেন বলেছে যে ক্যালকুলেট দ্য ডিফারেন্স between two date using PHP OOP approach. Simple date, আচ্ছা, ক্যালকুলেট দ্য ডিফারেন্স between two dates, দুইটা ডেটের মধ্যে আমি তফাৎ তৈরি করব। এখানে ডেটস, ডেট ফেচ নামে একটা ফাংশন নিচ্ছেন, ডেট 1 ডেট 2। তাহলে ডেট টাইম 1, এটা নিচ্ছেন কোনটা? ডেট 1। নিউ ডেট টাইম 2, তাহলে ডেটের মধ্যে দেখছেন ডেট টাইম ডিফারেন্স ডেট নাম্বার 2। ও আচ্ছা, ডেট নাম্বার 1 এর থেকে ডিফারেন্স ডেট নাম্বার 2, ওয়ার মান্থ ডেট। আচ্ছা দেখি আসছে আউটপুট, 200 মান্থ, বা মনে করেন দিয়ে দিলাম 1006। হুম, কাজ করো। নাইস, 5 নাম্বারটা তাহলে করে ফেলেছেন, কিন্তু আপনি পারেননি কোনটা? একজন 7 নাম্বার করেছে, আপনি 7 নাম্বারটা পারেন নাই। আচ্ছা, তাহলে আসেন। 6 মনে হয় কেউই পারে নাই, তাই না? 6 আর 4 এই দুইটা দেখি। 4 নাম্বারে প্রথমে পড়ি কি বলেছে। রাইট আ পিএইচপি ক্লাস, একটা পিএইচপি ক্লাস লিখুন দ্যাট সোর্স অ্যান্ড ওয়ার্ডার ইন্টিজার। এটা কি করে? একটা
ইন্টিজারকে ওয়ার্ডার ইন্টিজার, আচ্ছা, অ্যারে উইথ দ্য হেল্প অফ সর্ট ফাংশন। এই সর্ট ফাংশনের হেল্পে নিয়ে সে অ্যারেকে সর্ট করে। সিম্পল অ্যারে মানে হচ্ছে কি, এটা একটা অ্যারে। এটা আমি একটা কি করব, একটা ক্লাস তৈরি করব। সেই ক্লাসের মধ্যে সেই অ্যারেটাকে সর্ট করে দিবে। সর্ট ফাংশন ইউজ করবে সোজা বাংলায়। সর্ট ফাংশন কি করে, এই যে দেখেন এটা সিরিয়ালি সাজায় দিছে। 0 নম্বরে এখানে -9, আচ্ছা 1 আছে, -2, তারপর 0। তাহলে -9 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে দিবে। সর্ট ফাংশন ইউজ করলেই হয় অ্যারের মধ্যে। তাহলে আমি এটা একটা কি করি, একটা ক্লাস নেব। আচ্ছা মনে করেন এটার নাম্বার কত আপনার। আচ্ছা, এটা তো আপনাদের দুজনের হোমওয়ার্ক থাকলো। আমি একটা নতুন ফাইল তৈরি করি। সেটা হচ্ছে গিয়ে কি দিয়ে কি করে দিই, এটার নাম কি দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই প্রবলেমস ভাইয়া ডট ওই যে পিএসপি। ফল, ওই 4 6 দিয়ে কমিক নম্বরটা দিয়ে দিন তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের আমরা ক্লাস নেই। ক্লাসের নাম দিয়ে দিই কি, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার, তাই না? QUESTI নাম, কোশ্চেন 4। ক্লাসের নাম কি দেওয়া যায়? তা 4 নাম্বার কোশ্চেন পড়ছি, আবার ভুলে গেছি, যাই হোক। আচ্ছা, ও একটা অ্যারে গ্রহণ করবে, তাই না? অ্যারেটাকে সর্ট করে রিটার্ন করবে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট ইন্টিজার, বাহ, এআই তো খুবই বুদ্ধিমান। একটা ফাংশন দিছে, ফাংশনের নাম কি, সর্ট। আমি সর্ট দিলাম না, ফাংশনের নাম চেঞ্জ করে সর্ট ফাঙ্ক দিয়ে দিলাম। সে কি করতেছে, একটা অ্যারে নিতেছে, হ্যাঁ। অ্যারে নিয়ে কি করতেছে, এখানে অ্যারের জায়গায় অন্য নামও দিতে পারেন, পুরো অ্যারে লিখলাম না, মনে করেন শর্টকাট ARR লিখলাম, ঠিক আছে। তো সে কাকে শর্ট করবে, ওই যে যে প্যারামিটারটা নিছেন, ARR, শর্ট করবে। শর্ট করার পরে রিটার্ন করবে কাকে, রিটার্ন করবে ARR কে। সরি, আপনি না হয় সিকিউরিটি পারপাস এটা অন্য কিছু নেবে না, টাইপ হান্টিং করে দিতে পারেন। মানে এখানে বলে দিলেন কি, করুন দিয়ে এটা একটা অ্যারে। দেন ফাংশনটা রিটার্ন করবে কি, ফাংশনটা রিটার্নও করবে কি একটা অ্যারে। এটাও দিয়ে দিতে পারেন, রিটার্ন করতেছে কি অ্যারে। দ্যাটস ইট। এই এখানে ভুল দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এবার শর্ট করলো এই অ্যারেটাকে, অ্যারেটাকে শর্ট করার পরে দরকার হয় এখানে বলে দিয়ে হচ্ছে কি, এটা কি হচ্ছে, এটা একটা অ্যারে। শর্ট ফাংশনের ভিতর অ্যারেই যাবে, অন্য কিছু যাবে না। দ্যাটস ইট। এই শুরুতে অ্যান্ড এগুলা কোত্থেকে আসছে ভাই? আচ্ছা, রিটার্ন করতেছি কাকে, শর্ট করার পরে অ্যারেকে রিটার্ন করতেছি। এই অ্যারেটা লাল বাতি কেন জ্বালাই দিচ্ছে? আনএক্সপেক্টেড টোকেন অ্যারে। দিলাম যান ভাই, বিপদ মুক্ত থাকি, ওকে। তাহলে এখন জাস্ট কল করে দিই যে আমি একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। ইনস্ট্যান্স তৈরি করে প্রিন্টার দিয়ে দিলাম, একটা অ্যারে পাস করে দিচ্ছি, কত, 1 2 3 4, আরে না, ও যেটা দিয়েছে সেটা দিয়ে দিই, হ্যাঁ। কপি করে নিয়ে এসে আমি তথ্যগুলো এখানে দিয়ে দিলাম। এইবার এখন কি করব, এখন আউটপুট দেখতে হবে।
আমি হচ্ছে গিয়ে ওপি পার্টে আসি, প্রবলেমস ডট পিএইচপি তে আসি, এই যে -9 -2 আরে আউটপুট চলে আসছে। এবং এটাই কিন্তু আমার কি আউটপুটে চাচ্ছিল, যেটা আমি দিয়ে দিয়েছি। ইনপুট নিয়েছি, ইনপুটের যে ইয়াটা ছিল, কোডম্যান বিডির ওয়েবসাইটে যে প্রবলেমটা ছিল ওটাই নিয়েছি, নিয়ে আউটপুটে যেটা দেখতে চেয়েছে ফাংশন ইউজ করে আমরা সেভাবে আউটপুট নিয়েছি। হ্যাঁ, কিন্তু excuse me ভাইয়া, এখানে তো কিছু হুম। নেগেটিভ ভ্যালু ছিল দেখেন, যেমন এই যে 9 এর আগে মাইনাস ছিল, 2 এর আগে মাইনাস ছিল, হ্যাঁ, এটার নেগেটিভ ভ্যালুর কারণে এটা এফেক্ট পড়ে না যে, এই যে এটা পড়ছে এর তো, জন্য। যে -9 0, যে -2 1, জিরোটা কি ছোট থেকে বড় সাজাইছেন, এই যে নেগেটিভ ভ্যালু ছোট, আর হচ্ছে না যে তাও, পজিটিভ ভ্যালু গুলো বড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হম, এটাই আর কি। আচ্ছা, আর একটু দরকার হয় আমি এখানে একটা কাজ করি, প্রি ট্যাগ নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে জিনিসটাও আমাকে সাজায় দিবে। সাজালে যদিও ছোট দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে বড় হয়ে যাবে, এই যে -9 থেকে এভাবে দেখাচ্ছি। এই এত বড় দরকার নেই, আমি 100 রাখি আপাতত, কারণ আমি পরের কোশ্চেনে যাব। কত নাম্বার যেন, 6 নাম্বার করেননি আপনারা দুজনের একজনও, তাই না? 6 নাম্বারটা বাস। প্রথমে, হ্যাঁ, প্রথমে আসেন 6 নম্বর কোশ্চেনটা তাহলে পড়ি নাকি? আচ্ছা, রাইট এ পিএইচপি ক্যালকুলেটর, একটা পিএইচপি ক্যালকুলেটর ক্লাস which will accept two value, দুইটা ভ্যালু নেবে as argument and add them, subtract them, multiply them together or divide them on request. For example, একটা তৈরি করেছে, এরকম আপনি কেউ তৈরি করবে, হ্যাঁ। তৈরি করার পরে আমি যদি, হ্যাঁ, আমি কিছু পাস করবো না, সরাসরি অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, এটা কোনো কথা? ও আচ্ছা আচ্ছা, এই যে যখন আমি ক্লাসটা তৈরি করবো তখনই পাস করে দিব, দেন যখন আমি ফাংশন গুলা কল করবো এই দুইটা অ্যাড হবে, এই দুইটা মাল্টিপ্লাই হবে, ফাংশন গুলা কল করলে এভাবে মাল্টিপ্লাই হবে। তাহলে আসেন এটা তৈরি করি। হ্যাঁ, আমার দেখি এটা রিনিউ করতে হবে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমি এখন যেটা করতে চাচ্ছি, মাই ক্যালকুলেটর নিউ, মাই ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে একটা ক্লাস তৈরি করি এই নামে। ক্লাসের নাম কি? ক্লাসের নাম, তাহলে আমাকে যেটা করতে হবে, প্যারামিটার নিতে হবে, তাই না? আচ্ছা, প্রথমে নেই হচ্ছে গিয়ে আহ একটা প্রপার্টি নেই। প্রপার্টি প্রোটেক্টেড দিতে পারি বা প্রাইভেট দিতে পারি। প্রাইভেট নাম 1 একটা নিলাম, একটা নিলাম প্রাইভেট নাম 2। আচ্ছা, একটা কনস্ট্রাকটিভ ফাংশন নিয়েছি, যে কনস্ট্রাকটিভ ফাংশনের ভিতরে দুইটা নাম্বার গ্রহণ করছি, হ্যাঁ। এই নাম 1টা গিয়ে বসবে এই যে প্রাইভেট নাম 1 এটার ভিতরে, আর এই নাম 2টা গিয়ে কার মধ্যে বসছে, এই যে দিস কিওয়ার্ড ইউজ করেছি, কারণ এই ক্লাসের মধ্যে এই যে নাম টু এটার মধ্যে আমি জিনিসটা ইনসার্ট করে দিতে চাচ্ছি। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে এই সবই তো দিয়ে দিচ্ছে, অ্যাড রিটার্ন করতেছি কি এই নাম 1 আর নাম 2 যোগ করে যেই যোগফলটা হয় সেটা রিটার্ন করবে। অ্যাড দিলে ডিসপ্লে করবে এটা 18, ওকে। তারপর আবার কি দিছে, মাল্টিপ্লাই সাবস্ট্রাক্ট, এগুলো থাকতে পারে না? থাকতে পারে। ও আমাকে কি কি দিয়েছে, এই যে হ্যাঁ সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই। আসেন সাবস্ট্রাক্ট ফাংশনটা তৈরি করি, এআই খুবই বুদ্ধিমান, ও বুঝে গেছে, আমাকে সাবস্ট্রাক্ট ফাংশন তৈরি করে দিয়েছে, মাল্টিপ্লাইও দিয়েছে, মাল্টিপ্লাইয়ের পরে ডিভাইড, ডিভাইড নামে আরেকটা ফাংশন নিয়ে নিই, এই ডিভাইড নামে ফাংশন দিয়ে, দ্যাটস ইট। তাহলে আমার এটা কি করতে হবে না, নাম্বার শুধু যখন আমি ইনস্ট্যান্স তৈরি করব তখনই পাস করে দিতে হবে,
দেন আমি যখন ফাংশন কল করব, ও ওই দুইটা নাম্বার যেটা আমি ইনস্ট্যান্স তৈরি করার সময় পাস করে দিয়েছি, যোগ বিয়োগ গুণ ভাগ সেটা করব। তাহলে আমাকে দুইটা নাম্বার দিয়ে দিয়েছে, কত? এটা হচ্ছে, একটি হচ্ছে 12 আর একটি হচ্ছে 6। পাশের ইনস্ট্যান্স তৈরি করলাম, 12 6। এখন আমি ইকো করতে চাচ্ছি কত, এটার সাথে অ্যাড করলাম, অ্যাড, জাস্ট ফাংশনটা কল করলাম, সাথে কি একটা ব্রেক দিয়ে দিলাম। চারটা ফাংশনই কল করি, হ্যাঁ, মাল্টিপ্লাই, তারপর হচ্ছে গিয়ে দেখি হয় কিনা। একটু রিলোড দিই। বাহ, প্রথমে অ্যাড হয়েছে, তাহলে 12 আর 6 কত? 18। 18। দেন কি হচ্ছে, বিয়োগ করেছে, এটা 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6। এই যে 6 চলে আসছে। দেন কি হয়েছে, মাল্টিপ্লাই। হম, না, মাল্টিপ্লাইতে একটু ঝামেলা হয়েছে। 5 বারং 60, 6 বারং 72। না, ঠিক আছে, এই যে 72 আসছে। মাল্টিপ্লাই ঠিক, ধরো ডিভাইড দেখি, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 থাকে, ওদের 2। এইভাবেই হচ্ছে কি আমার কি হচ্ছে, জিনিসগুলো মাল্টিপ্লাই হয়ে জিনিসগুলো এভাবে কাজ করতেছে, বা অ্যাড অবস্থা। তো এইটাই ছিল, এটা কিন্তু সোজা ছিল, এটা পারা উচিত ছিল। হ্যাঁ, এটা ছিল 6 নম্বরটা। আপনারা ভাইয়া, এটার থেকে কঠিনটা করছেন। এই যে 7টা এটার থেকে কঠিন ছিল, 5টায় যে তারিখ এটার থেকে আমার মতে কঠিন ছিল। হ্যাঁ, বলেন। আউটপুটটা একটু টার্মিনাল আরেকবার দেখাবেন? আউটপুট অবশ্যই, কেন দেখাবো না। এইটা হচ্ছে 4টা ফাংশন, তাই না? এটা ও যোগ বিয়োগ গুণ ভাগ করে দিচ্ছে, এখানে ওই জাস্ট অপারেটর মানে গুলো। টার্মিনালে কিভাবে আউটপুটটা হুম, বের করে টার্মিনালটা ইউজ করাটা হুম। একটু দেখেন। এই যে আউটপুট আসতেছে, 18 6 72 2। আমি টার্মিনালের কথা বলতেছিলাম। হুম, ভাই বলেন। এখানে এখানে টার্মিনাল, এখানে, আপনি যে টার্মিনালে এই যে এখানে ও টার্মিনাল আচ্ছা, ওপেন করে। টার্মিনালে টার্মিনালে হুম হুম টার্মিনালে হুম। করলে একটা সমস্যা হবে, যে ব্রেক দিছে না, ব্রেকটা এইচটিএমএল এ কাজ করে, টার্মিনালে কাজ করে না। হ্যাঁ, এটা মানে টার্মিনাল কাজটা করে একবার ট্রাই করছিলাম তো ওটা। টার্মিনালে কাজ করে না। এই যে দেখেন, শুধু এই যে অ্যারেটা সুন্দর মতো প্রিন্ট হচ্ছে, ওই যে প্রি গুলা দেখেন কেমন চলে আসছে, দেখছেন? প্রি। তো টার্মিনালে এই প্রি ট্যাগটা লাগে না। এই যে দেখেন, এই যে ব্রেক গুলা দেখেন, ব্রেক ট্যাগ গুলা থাকে। এখন টার্মিনালে যদি আপনি কাজ করেন, তাহলে প্রথমে যেটা করবেন, এই যে ইকো প্রি, এটা বাদ দিয়ে দিবেন, কারণ এটা প্রিন্ট হয় না। দেন হচ্ছে গিয়ে এখানে যে ব্রেক ট্যাগ দিয়েছি না, ব্রেক ট্যাগও বাদ। ব্রেক ট্যাগের জায়গায় আপনি যেটা করবেন, নিউ লাইন টার্মিনালে ক্রিয়েট করার কমেন্ট হচ্ছে এটা, এরকম। এটা রান করবো কিভাবে? আপনি যে রান করছেন পিএস, তারপরে যে আপনার সিডের থেকে। ও আচ্ছা, প্রথমে লিখবেন পিএইচপি, লিখে একটা স্পেস দিবেন, দিয়ে ফাইলের নামটা লিখবেন। ফাইলের নাম কষ্ট লাগে না লিখতে, এর জন্য হুম। ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে দিলে ওই ফোল্ডারে কোন ফাইল আছে, প্রথম ফাইলটা দেখাচ্ছে, যে দেখেন নূর ইসলাম ডট পিএইচপি দেখাচ্ছে, কিন্তু আমি তো এটা নিব না, আমি নিব প্রবলেম ডট পিএইচপি। এর জন্য আবার ট্যাবে দিলাম, তাহলে দেখেন এখানে কি লেখা চলে আসছে, প্রবলেমস ডট পিএইচপি। তাহলে পিএইচপি স্পেস, আপনার ফাইলের নামটা পাওয়ার জন্য আপনি টাইপ করতে পারেন, অথবা ওই যে ট্যাবে দিলে কি কি ফাইল আছে একটা একটা করে দেখাতে থাকবে। এন্টার দিলে ওই যে ফাইলটার জিনিসটা রান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার জন্য আমারটা নতুন লাইন তৈরি করছিলাম। হ্যাঁ, বলেন। আসিফ ভাই, একটা সিস্টেম আছে না? বুঝিনি। বলছি পিএসপি ইনস্টল করে নিলে আপনার সি ড্রাইভে তখন কিন্তু ওই আউটপুটে দেখা যায়, টার্মিনাল যে আউটপুট একটা অপশন আছে না, ওইখানে ক্লিক করলে কিন্তু দেখা যায় যে আপনি সিস্টেমে দেখাচ্ছেন টার্মিনাল না দেখাইয়া। আপনার সি ড্রাইভে যদি পিএসপি ইনস্টল করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই হুম, আউটপুট হুম, এখানে হুম। দেখা যায়। এই তাহলে অন্য আউটপুট টার্মিনালের কথা বলতেছেন নাকি এই টার্মিনালের কথা এই বলতেছেন? টার্মিনাল দেখা যায় আপনার ওই যে আউটপুট একটা অপশন হুম। আছে না, আউটপুট আউটপুট ক্লিক করলে তখন ওইখানে দেখা যায়। হ্যাঁ, এই ও আউটপুটে আচ্ছা। ওই পিএসপি ইনস্টল করে নিলেই হয় আপনার হচ্ছে সি ড্রাইভে কম্পিউটারে। আমারটা হচ্ছে না ভাই, একদম করতে পারছি না। মেয়েকে কি প্রবলেম হচ্ছে বুঝতে বুঝতেছেন। প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম মানে ফাংশন তো সবগুলো সেম। ম্যাকে, হ্যাঁ, ম্যাকে আপনি এটা করে সমস্যা হয়, ঠিক করতে হয়, কিন্তু এখানে আউটপুট কেন আসে না?
আচ্ছা মনে রান আচ্ছা আমি করতে হবে কি? টার্মিনালেই নর্মালি রান করি। তো আপনার লারাভেল টারাভেল যা আছে সবই তো টার্মিনাল দিয়েই করি, এমনকি আসিফ ভাই যেটা টার্মিনালে রানিং মাইস কলে করা যায়। কোড রানারটা ইনস্টল করতে হবে, ওই যে এক্সটেনশন উম, কোড রানার করতে হবে, আবার পিএসপি আপনার ইনস্টল করে থাকতে হবে আবার পিসিতে। আমার একটা কমান্ডটা পাচ্ছে না, দেখতেছি কমান্ড নট ফাউন্ড পিএইচপি। হম, ম্যাকবুকে আপনার এনভায়রনমেন্ট সেটআপটা করতে হবে, হয় নাই ঠিক মতো এনভায়রনমেন্ট সেটআপ। তাহলে কি করবেন? আচ্ছা সমস্যা নেই। এটা তো মানে কোনো কোনো মেজর ইম্পর্টেন্ট মানে যে কোনো প্রবলেম না নাকি? ইউটিউব দেখেন, ঠিক আছে ভাই, আর দুটো কোশ্চেন ইউটিউব ছিল দেখে এখন ঠিক তো। করেছি। হ্যাঁ, বলেন আবার একটু, প্রিভিয়াস শুনি না। কোশ্চেন ছিল এগুলো। না মানে আমার প্রিভিয়াস ক্লাসে দুটো কোশ্চেন ছিল, এখন এখন কি বলবো নাকি ক্লাস শেষে? হ্যাঁ হ্যাঁ, না না, এখনই বলেন আমার, তাড়াতাড়ি বলেন, হ্যাঁ। আজকে তো আবার সে 11টা 12 বাজে, এখন তো আজকে আর মানে নতুন ক্লাস করার সুযোগ নেই, আমাদের 11:30টা ক্লাস আছে। তো সবচেয়ে ভালো হয় আর নেক্সট ক্লাস আমাদের হচ্ছে আপনার বৃহস্পতিবার, ওদিন শুধু আপনার সিঙ্গেল ক্লাস। ওদিন একটু ভালো মতো সময় নিয়ে আমাদের এই যে ই কমার্স ওয়েবসাইট দেখাবেন বলছেন, তখন সময় পাবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কি আমার এই যে এটা আবার রিনিউ করতে হবে, এর জন্য আমি তাড়াতাড়ি করতেছি, বুঝছেন? ও হো, এক মিনিট খুবই আছে তো ঝামেলা। আবার। হুম। না এখন তো আর স্ক্রিন শেয়ার করতে হবে। তো ভালো হয় আপনি এটা কেটে দিয়ে আবার নতুন করে এখনই চালু করেন, কারণ আমাদের তো 11:30 আবার ক্লাস আছে তো। এটা কেটে দিলে কি আবার নতুন করে চালু করলে আবার নতুন করে হবে সাথে সাথে? 2-1 মিনিট 5 মিনিট তো ওয়েট করা লাগবে, তো তার চেয়ে আগে ফোন করে হলে তো ভালো বেটার। আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিওটা দিয়ে দেবো না, সমস্যা নেই। আপনি যেটা করেন, আপনি একটা লিঙ্ক তৈরি করে আপনি আমাকে জি দিয়েন, আমি জি। আমি আপনার প্রবলেমটা আলাদা ওকে, করে সলভ করবো। ঠিক ঠিক আছে, আছে, আমি গ্রুপ লিংক তা দিচ্ছি, জি ভাই সেটা। আজকে প্রবলেম সলভিং থাক। আমি হচ্ছে ই কমার্স প্রজেক্ট ধরবো, তো প্রজেক্টের মাঝামাঝি ক্লাসে শুরু করতে চাচ্ছি না, একদম ফ্রেশ করতে ওকে। চাচ্ছি। বৃহস্পতিবার থেকে তাহলে আমরা ই কমার্স প্রজেক্ট শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আমি হচ্ছে ওনার লিঙ্কটা দিয়ে আমি দেখতেছি ওনার প্রবলেমটা। আর যারা হোমওয়ার্ক দেননি অবশ্যই হোমওয়ার্ক দেন কিন্তু।